সালামু আলাইকুম। বাংলাভিউ রাতকুর সংবাদ সকলের শুভেচ্ছা জানাইলাম। লগে আছি আমি রফিকুল ইসলাম কামাল। বিস্তারিত সংবাদ হওয়ার আগে পয়লা লতিফ ট্রাভেলসের সৌজন্যে সংবাদ শিরোনাম। করোনার 2,28,000 টিকার চালানাইয়া হামাইছে সিলেট। সপ্তাহ ঠিক থাকলে টিকা দেওয়া আরম্ভ হইব ফেব্রুয়ারির 7 তারিখ। দেশও গেছে 9 মাসের মাঝে করোনা পজিটিভ সবচেয়ে কম মানুষ মিলছে গেছে 2 দিন, বাড়ছে মানুষ মরা। জকিগঞ্জ আর গোলাপগঞ্জ পৌরসভাত নাওমার্কারে বালাহরি বুড়াইয়া জিতছেন আওয়ামী লীগের বিদ্রোহী 2 ক্যান্ডিডেট। জামানত বাজেয়াপ্ত হয়েছে নাওমার্কার 2 ক্যান্ডিডেটর। 2 সপ্তাহ বাদে করোনা বেমারে একটানা 2 দিন মানুষ মরার খবর মিলছে সিলেট বিভাগও। করোনার সময় সামনে থাকা যুদ্ধ হলরে সম্মান জানাইছে সিলেটের টেলিভিশন সাংবাদিক হলর সংগঠন ইনজায়। সিলেটের উসমানীনগর ক্লাস 3 ছাত্রী মার্ডারের বিচার চাইয়া মানববন্ধন করছেন এলাকার মাইনছে। অতবৈল হুঞ্চিলা শিরোনাম অহনুন বা ফুরা খবর। করোনার টিকার চালান সিলেট আইয়া হামাইছে। ফুরা সিলেট জেলার লাগি আইছে 2,28,000 টিকা। রবিবার মাদান 12টার সময় বেক্সিমকুর ফ্রিজার বেন করিয়া টিকার চালান আইয়া পৌঁছিছে সিভিল সার্জন অফিসও। বাদে বেন তাকে খুব যত্ন করিয়া নিয়া রাখা হয়েছে টিকা দেওয়ার প্রোগ্রাম ইপিআই বিল্ডিংও। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন 19 বাস্ক টিকা আইছে সিলেট জেলার মানুষের লাগি। সকলতায় পাওয়া গেছে 2,28,000 টিকা। যারারে টিকা দেওয়া হইব তারারে রেডি করা হওয়ার। সপ্তাহ ঠিক থাকলে ফেব্রুয়ারির 7 তারিখ থাকি টিকা দেওয়া আরম্ভ হইব। সিলেট বিভাগের 4 জেলার লাগি মোট 37 বাস্ক টিকা রাখা আছিল। এর মাঝে মৌলভীবাজার 5 বাস্ক, হবিগঞ্জ 6 বাস্ক আর সুনামগঞ্জ গেছে 7 বাস্ক হরি টিকা। সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডলে জানাইছেন সিভিল সার্জন অফিসের টিকা ইগুন প্রোগ্রাম ইপিআই বিল্ডিংও রাখা হয়েছে। ওখন টিকা দেওয়ার খামর লাগি স্বাস্থ্যকর্মী অকলে ট্রেনিং দেওয়া হওয়ার। ইবাইদি সিলেটর টিকা দেওয়ার লাগে আপাতত 3টা জায়গা ঠিক করা হয়েছে। এই 3টা হইল উসমানী হাসপাতাল, শামসুদ্দিন হাসপাতাল আর বিনোদিনী হাসপাতাল। সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে পুরামতে টিকা দেওয়ার খাম চালানির লাগি সিলেট জেলাত 153টা সেন্টার ঠিক রাখা হয়েছে। এর মাঝে 25টা সিটি কর্পোরেশন এলাকাত আর বাকিগুন জেলার নানান উপজেলাত। দেশও গেছে খাইল নয়া করি ধরা পড়া রোগীর সংখ্যা আছিল 400-র নিচে। গেছে 9 মাসের মাঝে করোনা পজিটিভ সবচেয়ে কম মানুষ মিলছিল গেছে পরশুদিন। গেছে খাইল নয়া রোগী মিলছে 416 খান। এই সংখ্যা কমিয়ে আইলেও মানুষ মরা হিলান কমেন না। গেছে খাইল করোনা বেমারে দম গেছে আরও 16 জনের। রবিবার বিয়ালে রুজকুল্লা খান স্বাস্থ্য অধিদপ্তর তাকি বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 12,225 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পলগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারে মিলছে 369 জন। গেছে পরশু মিলছিল এর তাকি 6 জন কম। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,35,139 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 16 জনরে লইয়া দেশে অকলতায় মারা গেলা 8,127 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশে 447 জন রোগী করোনা বেমার তাকি বালা হইছেন। ফয়লা তাকি গেছে কাল পর্যন্ত ই বেমার তাকি দেশে বালা হইছেন 4,79,744 জন। সিলেট বিভাগের 3টা পৌরসভার ইলেকশন শেষ হয়েছে। এর মাঝে সিলেট জেলার 2 পৌরসভাত নাওবালামতেও ডুবছে। নাওমার্কার 2 ক্যান্ডিডেটর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কোনো সেন্টারেও তারা জিততে পারছেন না। এই 2 পৌরসভাত জিতছেন আওয়ামী লীগের বিদ্রোহী 2 ক্যান্ডিডেট। খালি মৌলভীবাজারের পৌরসভাত নাওমার্কায় জিতছেন আওয়ামী লীগের 1 ক্যান্ডিডেট। সিলেট বিভাগের যে 3 পৌরসভাত ইলেকশন হয়েছে এই 3টা পৌরসভা হইল জকিগঞ্জ, গোলাপগঞ্জ আর মৌলভীবাজার। শনিবার বিয়ান 8টা থেকে বিয়াল 4টা পর্যন্ত একটানা বুট লওয়া হয়েছে। 3 পৌরসভার মাঝে কোনোখানো কোনো গন্ডগোলের খবর মিলছে না। সব সেন্টারেও বুটার অকল দল বান্ধিয়া গেছলা বুট দেওয়াত। বিয়াল 4টার বাদে আরম্ভ হয়েছে বুট গনার বাদে দেখা গেছে 3 পৌরসভার মাঝে আওয়ামী লীগের 1 জন আর তারার দলের বিদ্রোহী 2 জন জিতছেন। নাওমার্কা লইয়া আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট জিতছেন তাই নইলা মৌলভীবাজার পৌরসভার ফজলুর রহমান। তাই একটানা 2 নম্বর বার মেয়র হইছেন। সিলেট জেলার জকিগঞ্জ আর গোলাপগঞ্জ পৌরসভাত আওয়ামী লীগের ক্যান্ডিডেট অকলর অবস্থা খুব খারাপ আছিল। তারা নাওমার্কা লইয়া বালামতে বুড়ছেন। জিতাতো দূরের কথা বাজেয়াপ্ত হয়েছে তারার জামানত। কোনো সেন্টারেও তারা জিততে পারছেন না। জকিগঞ্জ পৌরসভাত আড্ডাআড্ডি লড়াই হয়েছে আওয়ামী লীগের 2 বিদ্রোহী ক্যান্ডিডেটর মাঝে। শেষ পর্যন্ত মাত্র 2 বুটে জিতছেন আব্দুল আহাদ। তার লগে খেসা লড়াই হয়েছে আওয়ামী লীগের আরও বিদ্রোহী ক্যান্ডিডেট ফারুক আহমদর। জিতরা আব্দুল আহাদে পাইছেন 2,083টা বুট। তান তাকে মাত্র 2টা কম বুট পাইছেন ফারুক আহমদে। এই পৌরসভাত আওয়ামী লীগের ক্যান্ডিডেট বীর মুক্তিযোদ্ধা খলিলুদ্দিনে নাওমার্কায় 669টা বুট পাইয়া 6 নম্বর হইছেন। তান জামানত বাজেয়াপ্ত হয়েছে। তানোর চড়ার মার্কায় বিএনপির ক্যান্ডিডেটর অবস্থা আছিল অলান খারাপ। তাইন বুটর হিসাবেও আইতা পারছেন না। গোলাপগঞ্জ পৌরসভাত আওয়ামী লীগের ক্যান্ডিডেট পাইছেন সবচেয়ে কম বুট। নাওমার্কায় পৌর আওয়ামী লীগের সেক্রেটারি রুহেল আহমদে পাইছেন মাত্র 1,175টা বুট। 9টা সেন্টারের মাঝে কোনোটা তো জিতছেন না রুহেল আহমদ।
তানোর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ই পৌরসভাত জিতছেন আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল। তাইন পাইছেন 5,851টা ভোট। তান খান্দার ক্যান্ডিডেট আওয়ামী লীগের আরক বিদ্রোহী জাকারিয়া আহমদ পাপলিও পাইছেন 4,558টা ভোট। দানরচরা মার্কায় বিএনপির ক্যান্ডিডেট গুলাম কিবরিয়া চৌধুরী শাহিনে ভোট পাইছেন 4,222টা। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর জানুয়ারি মাসের 31 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে 2 দিন তাকে হিরবার খারাপ খবর আইতেও আছে। গেছে একটানা 2 দিন করোনা বেমারে মানুষ মারা গেছেন সিলেটও। গেছে খাইল দম গেছে 1 জনের আর এর আগর দিন 2 জনের। অলুইয়া সিলেট বিভাগও করোনায় জান খাড়িয়া নিছে অকল তাই 275 জনের। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে জানুয়ারি মাসের 31 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন হল তাই 15,988 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 9,544, সুনামগঞ্জ 2,533, হবিগঞ্জের 1,982 আর মৌলভীবাজার জেলার 1,926 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের আরও 10 জন রোগী করোনা বেমার থাকি বালা হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থাকি বালা হয়েছেন 15,000-এর উপরে রোগী। এখন পর্যন্ত বিভাগে অহলতায় মারা যাওয়া 275 জনের মাঝে আছেন সিলেট জেলার 211 জন, সুনামগঞ্জের 26 জন, হবিগঞ্জের 16 জন আর মৌলভীবাজারের 22 জন। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের সব হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 33 জন করোনা রোগী। করোনার সময় সামনে থাকা যোদ্ধা হলরে সম্মাননা জানাইছে সিলেটের টেলিভিশন সাংবাদিক হলর সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজায়। রবিবার বিয়ালে ইমজার কনফারেন্স রুমও করা অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা মেয়র আরিফুল হক চৌধুরী। ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে সুদী সমাবেশ ও বক্তৃতা দিছেন প্রশাসন, রাজনৈতিক আর সামাজিক সংগঠনের নেতা হলে। এই সময় বক্তা হলে কইছেন করোনা ভাইরাস ছিত্রি যাওয়ার বিপদর সময় জান আত লইয়া বিপদ পড়া মানুষের খান্দাত খারাইছলা ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনী, সংস্কৃতিকর্মী আর উন্নয়ন কর্মী অকল। তারা লাখান সামনের খাতারও আসলা সাংবাদিক অকল। সুদী সমাবেশের বাদে করোনা যুদ্ধত থাকা ডাক্তার, আইন শৃঙ্খলা বাহিনী আর সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি অকলর আত ক্রেস্ট তুলিয়া দিছেন অতিথি অকলে। সিলেটর উসমানীনগর ফাইজা বেগম নামর ক্লাস 3-র এক ছাত্রীর মার্ডারের বিচার চাইয়া মানববন্ধন করছেন এলাকার মানুষে। তারা এই মার্ডারের লগে যারা যারা জড়িত তারারে জলদি অ্যারেস্ট করার দাবি জানাইছেন। রবিবার মাদানে সিলেট ঢাকা মহাসড়কের তাজপুর বাজারও মানববন্ধন খারাইছলা এলাকার বহুত মানুষ। মানববন্ধনে আসলা মারা যাওয়া ফাইজার মা বাপ আর পরিবারের আরও আত্মীয় স্বজন। ফুরি আর নাতনির মার্ডারের বিচার চাইয়া খান্দিয়া মাটিত গড়াগড়ি খাইছেন ফাইজার মা লাইলা বেগম আর নানি খরফুল বিবিয়ে। মানববন্ধনে উপস্থিত মানছে বক্তৃতার সময় কইছেন 10 বছরের বাচ্চা ফুরি ফাইজার ইজ্জত লইয়া বাদে জানে মারা হয়েছে। 1 সপ্তাহ পার হয়ে গেলেও ই ঘটনার লগে জড়িত সেউর কোনটা হয়েছে না। ই ঘটনার লগে জড়িত সবরে আইনের আওতায় আনার লাগি প্রশাসনে 48 ঘন্টার আলটিমেটাম দিছেন তারা। অতবল শুনছিলা বাংলা ভিউ রাতকুর সংবাদ, লগে তাহার লাগে অখলরে ধন্যবাদ।